হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল আখতার টিউটোরিয়াল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী অঙ্ক, যেখানে তোমাদের পূর্ণ মার্ক রয়েছে 20। এখানে দেখো 1 নম্বরে আরেক প্রশ্ন রয়েছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, এখানে দেখো 1 নম্বরে বলছে বীজগণিতিক সংখ্যামালার এক্স স্কোয়ার এ, অপশান এ দিয়েছে এক্সকে সূচক এবং 2কে নিধান বলে, তো এটা হবে না। আমরা জানি এখানে উত্তরটি হবে, দেখো এখানে এক্স হলো ধ্রুবক এবং 2 হলো চল, এটা হবে না। তাহলে এক্সকে চল এবং 2কে নিধান বলে, এক্সকে নিধান এবং 2কে সূচক বলে। অবশ্যই রাইট আনসার ইজ দিস। ওকে, আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরেরটা কি বলছে। 2 নম্বরের কোশ্চেনটা হচ্ছে এক্স এম ইন্টু এক্স এন ইজিক্যাল টু এক্স এম প্লাস এন, যেখানে বলছে এক্স ইজিক্যাল টু 0 এবং এম কমা এন হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা হবে না। এখানে অ্যান্সারটা যেটা ঠিক হবে সেটা হচ্ছে সি, এইটা ঠিক হবে। ঠিক আছে, আচ্ছা, বলছে যেখানে এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, নাম্বার 3 নম্বরে বলছে যদি এক্স অশূন্য পূর্ণ সংখ্যা হয় তাহলে এক্স জিরো সমান কত। ঠিক আছে, তো এক্স জিরো সমান কত? এক্স জিরো সমান হবে 1, কারণ যে কোনো সংখ্যার যখন মান থাকবে, ধরে নাও এক্স জিরো এরকম যদি থাকে, তাহলে এটা কী মান হবে? 1 হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো পরবর্তী কোশ্চিনে। আর এই চ্যানেলে তোমরা অনেক সব ধরনেরই তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে যাবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, সত্য মিথ্যা লিখো। এখানে বলছে 3x³ ইজিক্যাল টু 1/3 -2। ওকে, এর পাওয়ারটা কত দিয়েছে? -2। তো এটা সত্য না মিথ্যে? তো নিশ্চয়ই এটা কি মিথ্যে, এটা কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে 2 নম্বরেরটা এক্স এম ইন্টু ওয়াই এন ইজিক্যাল টু দিস এক্স ওয়াই ইন্টু এম এন, এক্স কমা ওয়াই হলো বাস্তব সংখ্যা এবং এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো এটা হবে ভুল। আচ্ছা, 3 নম্বরে দেখো, 3 নম্বর বলছে এক্স টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু 1/x টু দি পাওয়ার 5। এক্স হলো যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এটাও হবে মিথ্যে। ঠিক আছে, 3 নম্বরে 1 কি বলছে দেখো, 3 নম্বরে 1 বলছে এক্স এম ভাগ এক্স এন ইজিক্যাল টু এক্স এম মাইনাস এন এবং এক্স মাইনাস এন ইজিক্যাল টু 1/xn, যেখানে এক্স হলো বাস্তব এবং এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই সূত্রগুলির প্রয়োগ দেখিয়ে এক্স মাইনাস কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 5 এর সরল করো। ঠিক আছে, তো এখানে আমরা সরলটা করে নেব। চলো সরলটা তাহলে দেখে নেওয়া যাক, সরলটা করে নিই। সরলটা তোমরা দেখো, এখানে
এইটা, ঠিক আছে। দেখো এক্স, এটা তোমাদের অঙ্ক, ঠিক আছে। এখান থেকে তাহলে এইটা দেখো এক্স মাইনাস, এই যে এক্স মাইনাস 3 ইন্টু এক্স 5, ঠিক আছে। তোমরা আগে খাতায় লিখে নাও, খাতা নিয়ে বসলে আরও বেশি সুবিধা হবে, ঠিক আছে। তোমরা আগে লিখে নাও, লিখে দিয়ে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 5, তাহলে এখানে দেখো এক্স 5 বাই এক্স 3, তাহলে এক্স 5 মাইনাস 3 ইজ ইকাল টু এক্স স্কোয়ার ইজ দ্য আনসার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, 2 নম্বরে কোশ্চেন দেখো, যদি এক্স স্কোয়ার ইজ ইকাল টু 25 হয় তাহলে এক্সের মান নির্ণয় করো। এক্সের মান দেখো, এক্সের মান তোমাদের হচ্ছে এক্স স্কোয়ার সমান 25 হলে এক্স এখানে রুট হয়ে যাবে 25-এর, এটা যেহেতু এখানে আছে এটা চলে আসবে, রুট হয়ে যাবে। তাহলে এটা রুট 25 হলে এটাকে অবশ্যই তোমরা কি একটা 5 ইন্টু 5 হবে। তাহলে আমরা ছোটোবেলা থেকেই জানি যে 5 ইন্টু 5 রুট উঠলে কী হবে, এখানে একটা 5 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, চলো তাহলে নির্ণেয় এক্সের মান সমান 5 প্লাস 5 এবং মাইনাস 5, এইভাবে তোমরা লিখে দেবে। তারপরে কোশ্চেনটা দেখো, 64 এর ষষ্ঠ মূল নির্ণয় করো। তো 64 এর ষষ্ঠ মূল, 64 এর ষষ্ঠ মূলটা আমরা এখানে নির্ণয় করব, খুব সহজভাবে করব। আমরা জানি 2 টু দি পাওয়ার 6 ইজ ইকাল টু 6 টু দি পাওয়ার 4, তাহলে এইটা কেন, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে আমরা জানি এইভাবে, মানে 6 টাইম হচ্ছে 2কে মাল্টিপ্লাই গুণ করতে হবে 6 বার, তাই তো। তাহলে এইভাবে এটা কত হচ্ছে 64, এখানে তোমরা একটু লক্ষ্য করো, এটা একজন 64, ঠিক আছে, এটা হচ্ছে 64। আচ্ছা, তারপরে 64 ব্র্যাকেট দিয়ে 1/6 ইজ ইকাল টু 2, তাহলে 2 64 এর কি বর্গমূল। আচ্ছা, তারপরে তারপরে অঙ্কটা দেখো, এখানে 3 স্কোয়ার এবং 2 মাইনাস 3 এর মধ্যে কোনটি বড়, তাই এর মধ্যে কোনটি বড়, চলো আমরা করে নিই। 3 স্কোয়ার ইজ ইকাল টু 9, আমরা 3 ইন্টু 3 সমান 9, তাহলে 9। আচ্ছা, এখানে 2 মাইনাস রুট রুট মাইনাস 3, এটা ইজ ইকাল টু 1/2 পাওয়ার 3 প্লাস 1/8, তো ইজ ইকাল টু 3 স্কোয়ার হবে বড়, তাহলে এখানে কোনটি বড় হবে, 3 স্কোয়ারটি হবে বড়, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরে যদি এক্স প্লাস জেড সমান 2y এবং b2 সমান ac হয় তাহলে দেখাও যে এ ওয়াই মাইনাস জেড ইন্টু বি জেড মাইনাস এক্স ইন্টু সি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1, তাহলে এইটা কী করে হবে। তো চলো আমরা এখানে করে নিই। 1 নম্বর দেখো, আর এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। চ্যানেলটি এখনও পর্যন্ত তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে নাও, আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং শেয়ার করবে। আচ্ছা দেখো, এখানে এ এক্স মাইনাস ওয়াই ইন্টু বি এর পাওয়ার কী লিখেছে জেড মাইনাস এক্স ইন্টু সি এক্স মাইনাস ওয়াই,
তাহলে এখানে একটা জিনিস তোমাদেরকে এই জিনিসটাকে লিখতে হবে, ঠিক আছে, তাহলে বেশি সুবিধা হবে। যেহেতু ওয়াই মাইনাস জেড সমান এক্স মাইনাস ওয়াই, সেহেতু আমরা এইভাবে লিখতে পারি যে এসি কে ঘিরে দাও প্রথম ব্র্যাকেটের মধ্যে রেখে, এটার পাওয়ার করে দাও এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, ইন্টু বি জেড মাইনাস এক্স। তো এটা করে দিলে তাহলে কি হচ্ছে এখানে দেখো, বি জেড পাওয়ার এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে তো এটাই থাকছে, এখানেও লিখে দাও যেহেতু পি স্কোয়ার সমান এসি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বি স্কোয়ার না, বি টু এক্স মাইনাস টু ওয়াই, ঠিক আছে, ইন্টু বি জেড মাইনাস এক্স। তাহলে এখানে টু এক্স মাইনাস টু ওয়াই হলে, আর এখানে প্লাস, তাহলে কি হচ্ছে জেড মাইনাস এক্স। তো একইভাবে এখানে বি সমান সমান কি এক্স প্লাস এক্স, বি সমান সমান এক্স প্লাস এক্স মাইনাস টু ওয়াই। যেহেতু এখানে যেহেতু কি এক্স প্লাস জেড সমান টু ওয়াই, সেহেতু এখানে কী হবে তাহলে বি টু এক্স মাইনাস টু ওয়াই, তাহলে এখানে নিশ্চয়ই টু এক্স মাইনাস টু ওয়াই, টু কেটে যাচ্ছে এখানে, তাহলে বি এর মানটা কি, এটা যদি মাইনাস হয়ে যায় তাহলে বি এর মানটা এখানে জিরো। তাহলে আবার একইভাবে জিরো হলে এর আগের মতো একই অ্যান্সার হবে। তাহলে এটা হলো প্রমাণিত। আচ্ছা আচ্ছা, লাস্ট একটা অঙ্ক ছিল মান নির্ণয় করো। তো এখানে মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয়টা আমরা কীভাবে করব চলো দেখে নিই। দেখো এটা দিয়েছে, তো মান নির্ণয় খুব সহজভাবে এখানে দেখো পাওয়ার যেটা দেওয়া রয়েছে এখানে, এটা দিয়ে এটা যদি ডিভাইডেড করা যায় তাহলে কী হবে, এটা যেহেতু থ্রি টাইম হচ্ছে, এই যে এখানে এখানে এটার বুঝতে হবে, তাহলে এটা বুঝলে এটা আমরা এখানে থ্রি পাবো, আর এটা এটা সমান দেখো প্রত্যেকটাই একই রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটাই মানে টু বাই থ্রি, ঠিক আছে। তাহলে এটা এখানে এইভাবে লিখলাম, লেখার পর এখানে যেটা হবে টু বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস থ্রি প্লাস ফোর, তাহলে টু বাই থ্রি এটা কত হবে, এখানে এটা যদি মাইনাস হয় তাহলে কি হবে থ্রি থাকছে, মানে এটা প্লাস ফোর, এই যে এখানে টু আছে তাহলে টু আর প্লাস ফোর এটা আর ওইদিকে মাইনাস থ্রি, তাহলে এটা 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 যোগ করলে কত হবে, টু আর ফোর যোগ করলে সিক্স মাইনাস থ্রি, তাই তো, এখানে থ্রি যেহেতু আছে তো এটা কত হচ্ছে থ্রি, তাহলে এটা থ্রি হচ্ছে, ওই জন্যে এখানে থ্রি হলো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে এটা একইভাবে কি হচ্ছে, থ্রি যেহেতু হচ্ছে পাওয়ার, তাহলে টু এরও পাওয়ার থ্রি আর থ্রি পাওয়ার থ্রি, তাহলে টু হোল কিউব আর থ্রি হোল কিউব ইজিক্যাল টু টু ইন্টু টু, থ্রি টাইম করলে কত হবে, সরি থ্রি টাইম করলে নিশ্চয়ই আট হবে, তাহলে এখানে হলো আট, আর এটাকে থ্রি টাইম করতে গেলে তিনকে থ্রি ইন্টু থ্রি, তাহলে এটা হবে 27, ঠিক আছে। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, বা তোমরা কী ধরনের অঙ্ক পেতে চাইছো, শিখতে চাইছো, অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে, বাই।